নমস্কার বন্ধুরা, আমি কপিল আর এখন চলে আসলাম নৈহাটি বড়মার মন্দিরে বড়মাকে পূজা দেওয়ার জন্য। নৈহাটি বড়মার মন্দির নৈহাটি স্টেশন থেকে খুব একটা বেশি দূরে নয়, 650 মিটারের মতো। পায়ে হেঁটে ওই 7 থেকে 8 মিনিট বা 9 মিনিট এরকমই লাগবে। মায়ের মন্দিরে যারা পূজা দিতে আসছে তারা অনেকেই কিন্তু এখানে গঙ্গায় স্নান করে তারপরে মাকে পূজা দিতে যাচ্ছে, কারণ মায়ের মন্দির থেকে গঙ্গা একদমই কাছে, তাকিয়ে পড়লে দেখা যায়। গাড়িটা নিয়ে যখন এখান দিয়ে নামছিলাম, সত্যি একটা অন্যরকম লাগছিল। সামনেই গঙ্গা, আসলে গাড়িটা নিয়ে কোন দিকে যাচ্ছি, এখানে পার্কিংয়ের জায়গা, খুব সুন্দর একটা মনোরম পরিবেশ এখানটায়। নৈহাটি বড়মার মন্দিরে যদি বাইরের থেকে কেউ আসতে চান, তাহলে কলকাতা দমদম স্টেশন থেকে কল্যাণী কৃষ্ণনগর রানাঘাট বা নৈহাটি লোকাল যে কোনো গাড়িতে এসে আপনারা নৈহাটিতে নেমে ওখান দিয়ে খুবই কাছে। যারা ইচ্ছে থাকা সত্ত্বেও মাকে সামনের থেকে দর্শন করতে পারছেন না, তারা আমার এই ভিডিওর মাধ্যমে মাকে দর্শন করে নিন। আর গঙ্গার ঘাট থেকে এই রাস্তাটা সোজা চলে গেছে মায়ের মন্দিরের সামনে। দু সাইডেই অনেক দোকান আছে এখানে। একদম দু সাইডের দোকানেই সুন্দর সুন্দর এখানে মায়ের মূর্তির থেকে ছবি, সব রকমের সবকিছুই পাওয়া যায়। এখানে অনেক ফুল মালার দোকান আছে। তো ভীষণ সুন্দর পরিবেশ। কত সুন্দরভাবে সবাই লাইন দিয়ে এখানে পুজো দিতে আসছে মায়ের কাছে। একদম ঝামেলা নেই। আর এত রোদের মধ্যেও খালি পায়ে যেখানে হাঁটা যাচ্ছে না, সেখানে এরা দণ্ডি কেটে মায়ের কাছে পূজা দিতে যাচ্ছে। নিশ্চয়ই কোনো মানত করেছিল, তাদের মানত মা মনের আশা পূর্ণ করেছে, তাই তারা দণ্ডি কেটে মায়ের কাছে পূজা দিতে যাচ্ছে। বড় মা কিন্তু খুব জাগ্রত। বড় মার কাছে যদি কেউ মন থেকে কিছু চায়, বড় মা কিন্তু সত্যি কাউকে খালি হাতে ফিরায় না। তাই বড় মার কাছে আজকে দিনকে দিন প্রচুর মানুষ এখানে আসছে মাকে পূজা দেওয়ার জন্য। নৈহাটিতে কালী পূজা কিন্তু খুব বিখ্যাত। কালী পূজার সময় বড় মায়ের পুজো এই রাস্তাটার উপরেই হয়। তো তখন মাকে খুব সুন্দর করে আরো সাজানো হয়। বন্ধুরা, আমি এই বড়মার নৈহাটি যে বড়মার মন্দির, বড়মার মন্দিরের এই রোডেই আছি এখন। তো এখানে যত পিছনে দেখতে পাচ্ছেন, অনেক দর্শনার্থীরা, তারা অনেক দূর দূর থেকে এসছে পুজো দেওয়ার জন্য। তো এত রোদের মধ্যেও এত কষ্ট করে, আজকে সত্যি বৃষ্টি হওয়ার কথা ছিল, আবহাওয়া দপ্তর থেকে যতটা খবর ছিল যে আজকে বৃষ্টি হবে, কিন্তু অ্যাকচুয়ালি কি যে সেরকম তো কোনো আবহাওয়া দেখাই যাচ্ছে না। বৃষ্টির মতো যে বৃষ্টি, একটু ঠান্ডা আবহাওয়া থাকবে, সবাই একটু শান্তিতে মায়ের পূজা দেবে, কিন্তু আজকে প্রচুর গরম, প্রচুর রোদ। তার ভিতরে এত দর্শনার্থী, তারা এত দূর থেকে, এটা পুরো গঙ্গার ঘাট, এই গঙ্গার ঘাট থেকে লাইন দিয়ে একদম মায়ের মন্দির পর্যন্ত। মন্দিরের গেটের সামনে সকলে এখান দিয়ে পুজো দিতে ভিতরে যাচ্ছে লাইন দিয়ে। এখানে যদি কোনো সিনিয়র সিটিজেন থাকে, কোনো অসুস্থ ব্যক্তি থাকে, তাদের জন্য আগেই পুজো দিয়ে দেওয়ার সিস্টেম আছে এখান থেকে। তার জন্য কোনো আলাদা চার্জেস নেই। এখানে পূজা দিতে হলেও কোনো চার্জ লাগে না মায়ের মন্দিরে। আমিও এখন এই ডালা নিয়ে পূজা দিতে যাচ্ছি, মায়ের মন্দিরের ভিতরেই ঢুকে চলে এসেছি। সকলে মাকে দর্শন করুন। সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটা সবাই শেয়ার করে রাখুন, যাতে সবাই মাকে দর্শন করতে পারে। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর কমেন্টে সবাই জয় মা লিখতে ভুলবেন না। মায়ের মন্দিরের ভিতরে খুব সুন্দর পরিবেশ, খুব ভালোভাবে এখানে পূজা দেওয়া যায়। সবাই আসুন, সবাই এসে মায়ের কাছ থেকে পূজা দিন, মাকে কাছ থেকে দর্শন করুন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। জয় মা।